নদ নদীর পানি কমায় দেশের বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। সুনামগঞ্জের শহরতলি ও নদী তীরবর্তী নিম্নাঞ্চলে পানি কমায় ঘরে ফিরছেন বানভাসী মানুষ। তবে ধীর গতিতে পানি কমায় হাওর এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে দুর্ভোগে আছেন মানুষ। দুর্গত এলাকায় পানিবাহিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন নারী, শিশু ও বয়স্করা। এদিকে আগামী 48 থেকে 72 ঘন্টার মধ্যে পানি কমে হাওরে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড। কুড়িগ্রামে তিস্তা, ধরলা ও দুধকুমার সহ সবকটি নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তারপরও দুর্ভোগ কমেনি চরাঞ্চল ও নিম্নাঞ্চলের মানুষের। সিরাজগঞ্জ যমুনা নদীর পানি কমে বিপদসীমার 98 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এখনো পানি আর 2-2.5 ফুট আছে, আর এক সপ্তাহ লাগবো এই পানি যেতে। 3 ফুট 4 ফুট ঘরের ভিতরে পানি। এই সমস্যা 5 দিন থেকে আসছে। সমর পানি আসিল ঘরে গেছিলাম কি আমরা করলে আশ্রয় কেন্দ্র থেকে আল্লাহ আশ্রয় লইয়া হারিন। ওখানে আমরা 4-5 দিন না গেলে আমরা ঘরের পানি নামতো না, যাইতাম পারতাম না। বন্যা কাশি এখন বাদাম টাদাম তোলা বাদামও মানুষের গেছে, অনেক ভাসি গেছে। আমার 10 ধানের ভূমি তলায় গেছে। এ বিষয়ে আরো জানাতে কুড়িগ্রাম থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল কুদ্দুস চঞ্চল। চঞ্চল, বন্যা দুর্গত এলাকার কি পরিস্থিতি দেখছেন আমাদের জানাবেন। মারফি, বন্যা দ্রুতই উন্নতি হচ্ছে। কুড়িগ্রামের যে নদ নদীগুলো রয়েছে সবগুলোর পানি কিন্তু এখন বিপদসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, ফলে অনেক দ্রুতই কিন্তু বন্যার উন্নতি হচ্ছে। আপনাকে জানিয়ে রাখছি যে একদম নদীর তীরবর্তী যে নিম্নোচ্চ অঞ্চলগুলো রয়েছে সেগুলোর বাড়িঘরের আশপাশ দিয়ে পানি রয়েছে, ফলে কিন্তু তাদের যোগাযোগের কিছুটা বিঘ্ন ঘটেছে। এছাড়া কিন্তু বাড়িঘর থেকে পানি নেমে গেছে। এছাড়াও এই সমস্ত চরাঞ্চলের যে আবাদ রয়েছে সেই আবাদগুলো বিশেষ করে পাট, আউশ ধান, বাদাম এবং চীনা সহ কাউন এবং যে আমন ধানের বীজতলা রয়েছে সেগুলো কিন্তু পানিতে তলিয়ে গিয়েছিল। তো সেইগুলো কিন্তু একটু নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। কৃষি বিভাগ যেটি জানিয়েছে যে এ পর্যন্ত 1320 হেক্টর আবাদি জমি কিন্তু পানিতে নিমজ্জিত হয়েছিল। তো বন্যা পরবর্তীতে তারা কিন্তু এই ক্ষয়ক্ষতি নিরূপণ করে জানাবেন বলে জানিয়েছেন। আরেকটি বিষয় পানি উন্নয়ন বোর্ড যেটি জানিয়েছেন আগামী 2-3 দিনের মধ্যেই কিন্তু বন্যা পরিস্থিতি একদম স্বাভাবিক হয়ে যাবে, ফলে কিন্তু যে দুর্ভোগ সেটি কিন্তু অনেকটাই কমে যাবে। আরেকটি বিষয় রয়েছে যে নদীর পানি কমার সাথে সাথে কিন্তু ভাঙন তীব্র হয়েছে। এ পর্যন্ত কিন্তু 9টি স্থানে প্রায় 2 কিলোমিটার জুড়ে কিন্তু ভাঙন সৃষ্টি হয়েছে, ফলে কিন্তু অনেকের ঘর বাড়ি এই ভাঙনে বিলীন হয়েছে। পানি উন্নয়ন বোর্ড যেটি জানিয়েছেন যে এমার্জেন্সি ওয়ার্ক হিসেবে তারা বালি ভর্তি জিও ব্যাগ ফেলে এই ভাঙন রোধে চেষ্টা করছে আর কি। তো সব মিলিয়ে বলা যায় যে কুড়িগ্রামের বন্যার অনেকটা উন্নতি হয়েছে। মানুষের নিম্ন অঞ্চলে মানুষের কিছুটা দুর্ভোগ থাকলেও এটি 2-1 দিনের মধ্যেই কিন্তু দুর্ভোগ কমে যাবে। তো এই ছিল আমার কাছে কুড়িগ্রামের বন্যা নিয়ে সর্বশেষ খবরাখবর। মারফি, ধন্যবাদ আপনাকে।